বিধানসভা নির্বাচন 2026-এর সঙ্গে যুক্ত সকল প্রকার কর্মচারী এবং বেসরকারি সংস্থার কর্মী যাদের ভোটের কাজে নিয়োগ করা হবে, সেই সমস্ত প্রকার কর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার কথা জানালো রাজ্য। রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর এক নোটিফিকেশন দিয়ে একথা জানিয়ে দিল। যদি ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনার সময় কোনো কারণে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হন অথবা কোনো আঘাত পান, তাহলে সেই সমস্ত কর্মীদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার। তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতায় না পড়লেও নির্বাচনের কাজে যুক্ত থাকার জন্য এই সুবিধা পাবেন। শুধু সরকারি নয়, পাশাপাশি বেসরকারি কর্মীরাও যদি কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তাহলে এই সুবিধা পাবেন। নোটিফিকেশনে কারা কারা এই সুবিধা পাবেন কি বলা হলো দেখুন। এখানে ABCD 4টি ক্যাটাগরিতে সমস্ত ধরনের ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভাগ করা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে সমস্ত কর্মী যাদের যে কোনো ধরনের পোলিং ডিউটি দেওয়া হয়েছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় পড়ে না। 2 নম্বর কোনো বেসরকারি ব্যক্তি যেমন গাড়ির ড্রাইভার, ক্লিনার যাদের ভোটের জন্য হায়ার করা হয়েছে। 3 নম্বর এখানে দেখানো হয়েছে ECIL বা BEL এর ইঞ্জিনিয়ার যারা পোলিং ডেতে এবং কাউন্টিং ডিউটি ছাড়াও অন্যান্য কাজ যেমন ফার্স্ট লেভেল চেকিং, FLC, EVM কমিশনিং ইত্যাদি বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, ওনারাও কিন্তু এই সুযোগ পাবেন। এছাড়া সমস্ত ধরনের নিরাপত্তা কর্মী, স্টেট আর্ম পুলিশ, স্টেট পুলিশ, কলকাতা পুলিশ, হোমগার্ড এবং যাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় যারা পড়ে না তারা কিন্তু এই সুযোগ পাবেন। ভোটের কাজে যুক্ত উপরের এই 4টি ক্যাটাগরির কর্মী যারা বিনামূল্যে এই সুবিধা পাবেন, তারা চাইলে বেসরকারি হাসপাতালেও করাতে পারেন তাদের চিকিৎসা। নোটিফিকেশনে আরও বলা হয়েছে সমস্ত প্রকার চিকিৎসার খরচের বিল করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের প্যাকেজ অনুযায়ী। সকল উপভোক্তা যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় পড়েন না, তাই তাদের খরচের বিল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালের মাধ্যমে না হলেও বিল প্রস্তুত করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো করে। নির্বাচনে যে বিপুল পরিমাণ কর্মী মাঠে নামেন তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটিতে প্রচুর লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।